শুভ নববর্ষ। সবাইকে আজকে শুভ দিনে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন, বড়দের প্রণাম। গ্রিন ডায়েরির একটি নতুন ভিডিও নিয়ে আমি অমরেন্দ্র চলে এসেছি আপনাদের সামনে। জিতের বুমেরাং নিয়ে কথা বলবো। তার টিজার রিলিজ হয়েছে। একটাই কথা বলবো, গোল্ডেন এরা আবার হয়তো সম্ভবত ফিরে আসছে বাংলা সিনেমার। এই সম্প্রতি ঈদ উপলক্ষে রিলিজ হলো অঙ্কুশের মির্জা। সিনেমাটার গঠনগতভাবে, অভিনয়, সমস্ত কিছু যদি একটা বিচার করা যায়, অনেক উন্নত মানের। আর জিতের এই টিজার দেখার পরে মাথা টাথা খারাপ হয়ে যাবার জোগাড়। কি করছেটা কি একটা বাংলা ইন্ডাস্ট্রি যার বাজেটই নেই বলা যেতে পারে। যে বিগ বাজেট নিয়ে সিনেমা করা হয় তার সিকি ভাগ নিয়েও বাংলা সিনেমা হয় না। কিন্তু এই টিজারটুকুর মধ্যে 1 মিনিট 28 সেকেন্ডের যা দেখানো হচ্ছে, এ তো মাথা উঠা ঘুম জায়গা। অসম্ভব কিছু আমার কাছে মনে হলো। কেন মনে হলো? এটা আমার জীবনের সবচেয়ে বড় স্বপ্ন, নিজেকে প্রমাণ করার লড়াই। আগেই বলি, আপনার এই প্রয়াস মাটিতে যাবে না, বিফলে যাবে না। আমি জানি না প্যান ইন্ডিয়া রিলিজ হবে কিনা, কি হবে, কটা ভাষায় রিলিজ হবে, এগুলো আমার জানা নেই। তবে এটা কিন্তু ঝটকা মারার জন্য আসছে এবং বাঙালিকে জেগে উঠতে হবে, নড়ে চড়ে বসতে হবে। আর যদি এরপরেও না নড়ে চড়ে বসে বাঙালি দর্শক, তাহলে কপালে দুর্গতি আছে। জিৎ, দেব, অঙ্কুশ, যারা যারা আছেন, আপনারা ইন্ডাস্ট্রিটাকে টেনে নিয়ে যাচ্ছেন। আর আপনি তো একটা বিরাট বড় ইতিহাস তৈরি করলেন। আপনার তো এই বুমেরাং রিলিজ হওয়ার কথা ছিল ঈদে, আপনি ছেড়ে দিলেন অঙ্কুশকে। নে ভাই, তুই তোর মির্জা নিয়ে আয়। আমি তো প্রত্যেকটা ঈদ নিয়ে নি, এইবারের ঈদটা তোর জন্য গিফট করলাম। আপনার সিনেমা রেডি। আপনি ইচ্ছে করে টিজার দিলেন। বাঙালির হৃদয়ে বসে থাকা মহারাজ আপনি, শুভ নববর্ষের দিনে। এবার রইল টিজারের কথা। সম্প্রতি 9 ফেব্রুয়ারি 2024, মাত্র 2টি মাস আগে একটি সিনেমা রিলিজ হয়েছে, তেরি বাতোं में ऐसे उलझे जिया। সেই সিনেমাটার নাকি থেকে অনুপ্রাণিত বা একেবারে নিন্দুকের ভাষা কপি করা হয়েছে জিতের এই বুমেরাং। অদ্ভুত কথা, যদি এটা সম্ভব হয় তাহলে আগামী দিনে 2 মাসের মধ্যে স্ক্রিপ্ট রাইট হবে, কাস্টিং হবে, লোকেশন ঠিক হবে, অভিনয় করা বা সবকিছু করা, এই শুটিং টুটিং সবকিছু হবে, এডিটিং হবে, আবার রেডি হয়ে যাবে এই ঈদের মধ্যে। ওই মাস দুয়েকেরও কম সময়ের মধ্যে সেটা রিলিজ করার মতো পরিস্থিতিতে। কিন্তু তাহলে তো এই জিৎ দাদা ভাইকে ওই এখন সব শ্রী পুরস্কৃত করা হয়, তো কপিশ্রী পুরস্কার দেওয়া উচিত। যারা এই কথাগুলো বলেন তারা কোন ভিত্তিতে বলেন, কেন বলেন, সেটা তারাই জানেন। পোস্টারটা দেখেছিলাম 2-4 দিন আগে। পোস্টারটা দেখে আমি রিয়াকশন দিইনি। পোস্টার দেখার পরে একটা কৌতূহল, প্রশ্নচিহ্ন মনে এসেছিল, এটা কি হতে চলেছে। তার কন্টিনিউয়েশন পেলাম টিজারে। আমরা মনে মনে একটা ছবি তো আঁকি, সেই ছবিটা পরিষ্কার হয়ে গেল টিজারে এসে। ধামাকা হতে চলেছে। পোস্টারে যা দেখলাম সেটার থেকেও বেশি প্রাপ্তি হতে চলেছে। পোস্টারটা হয়তো অনেকে পছন্দ করলো না, কি করলো, কিন্তু এইটা দেখে তো বোঝা যাচ্ছে টান টান পরিষ্কার ছবি। কেননা যেগুলো ভিএফএক্স ব্যবহার করা হয়েছে সেগুলো কিন্তু পরিষ্কার একদম। ওখানে কোনো জায়গায় কোনো ত্রুটি নেই, খামতি নেই। ওইটুকুর পরিসরে, ওইটুকু সময়ের মধ্যে যেটুকু দেখছি, কোনো জায়গায় বোঝা যাচ্ছে না কোথাও কম্প্রোমাইজ করা হয়েছে। এই টিজারের মধ্যে হিউম্যান রোবটকে দেখানো হয়েছে। আমি নিশা। ও লাভলি। আমি শুধু এইটা নিয়ে কেন আগে বলবো, এর আগে এই ধরনের যা সিনেমা আমরা সারা ভারতবর্ষ বা অন্য বহির্বিশ্বেও দেখেছি, সেই রোবটটা সবসময় একটু হিউম্যান অ্যাক্টিভিটির মধ্যে থাকে। এই যে রোবটটি, যেটা রুক্মিণী অভিনয় করছেন, এখানে রোবোটিক অ্যাপিয়ারেন্স আছে, অ্যাক্টিভিটি আছে। হতে পারে সেই হিউম্যান রোবট, কিন্তু হিউম্যান অ্যাক্টিভিটির সাথে রোবোটিক অ্যাক্টিভিটিটা না থাকলে মানুষের বিশ্বাসটা জয় করা যায় না, অর্জন করা যায় না বলে আমার ধারণা। এবার আসছি রোবটের আরেকটি পর্যায়ে, তার মেকআপ, তার ফিনিশিং। সেটা মেটালিক ফিনিশ করা হয়েছে। এই মেটালিক মেকআপ ফিনিশটা করার কারণে এই যে হালকা একটা ঔজ্জ্বল্যতা, এই যে হালকা একটা মেটাল মেটাল চোখে তো লাগে, এই ব্যাপারগুলোতে মানুষের বিশ্বাসটা দৃঢ় হবে। সেই বিশ্বাসটা অর্জন করা একটা সিনেমার সব থেকে বড় জায়গা বলে আমার ধারণা। এবার আসি জিতের চরিত্রের কথায়। সমর সেন একজন সায়েন্টিস্ট, এটা তো পরিষ্কার। Here is our new gem, Mr. Somor Sen. তো জিনিয়াস না, সমর সেন ব্রিলিয়েন্ট ব্রেন।
তিনি বিভিন্ন ইনভেনশন মানে সমাজের চোখে পাগলামো, ঘরের খেয়ে বনের মস্তারানো, এই ধরনের তো কাজের সঙ্গে লিপ্ত মানুষদের এইভাবেই আমরা আখ্যা দিয়ে থাকি। তা সেই কাজটি তিনি করেন। তার একটা নিজস্ব পরিসর আছে, মানে স্টুডিও বলা যেতে পারে বা ল্যাব বলা যেতে পারে। সেই জায়গার দৃশ্য দেখতে পাচ্ছি, সাথে দেখতে পাচ্ছি সৌরভকে। এই জিৎ বা সমর সেন একটা উন্নত মানের বিজ্ঞান প্রযুক্তি নিয়ে তার ইনভেনশন, নতুন নতুন কিছু নিয়ে কাজ করছেন, সেটা পরিষ্কার হয়ে গেল ওইটুকু সময়ের মধ্যে। যে তার একটা ফিউচারিস্টিক ভার্চুয়াল মোবাইল, সেটা হাতে করে রুক্মিণী দেখালেন। সেটা রুক্মিণী অরিজিনাল। কেন এখানে একটা জিনিস বোঝা যাচ্ছে, একটা রুক্মিণী হিউম্যান বিইং মানে মানুষ, আর আরেকটা রুক্মিণী সেটা হচ্ছে রোবট। ভূতে জানতে ছানা করছে খেলা জ্যোৎস্নাতে, শুনতে পেলাম ভূতের মায়ের মুচকি হাসি খচখচে খটখটে খটখটে খটখটে। গল্পের কোনো একটি প্রয়োজনে রুক্মিণীকে দিয়ে ডাবল রোল করানো হয়েছে। এর মধ্যে প্রথম অ্যাপিয়ারেন্সেই জিতের যে স্বপ্ন সেই সবগুলো নিয়ে কথা বলছে, এবং প্রথমে একটা সুপার বাইক দেখানো হচ্ছে। বাইকটা পোস্টারে একটু খটকা খটকা লাগছিল। আসলে স্থির চিত্রে না অনেক কিছু এক্সপোজ হয়ে যায়। আমরা ভিডিওতে আমরা তো ফ্রেম ধরে ধরে দেখি না, ওটা তৈরি হয় ফ্রেম ধরে ধরে, কিন্তু ওটা যখন আমরা মোশনে দেখি তখন আমরা প্রতিটা ফ্রেমকে আলাদা করতে পারি না, কিন্তু স্থির চিত্রতে সেটা কিন্তু ধরা পড়ে যায়। সেখানে একটু কোনো জায়গায় মনে হচ্ছিল বাচ্চাদের খেলনা খেলনা ভাব লাগছে, এটা কিরম লাগছে, কিন্তু না, যখন প্রথম একেবারে জিতের পা দুটো দেখানো হচ্ছে, পিছন থেকে এগিয়ে যাচ্ছে, একটা সুপার বাইকে বসছে, একটু অন্য রকমের মেজাজটা অন্য, বাইকটা দেখেই হয়ে যাচ্ছে যে না আরে বাপরে বাপে, তো বাংলা সিনেমা দেখছি নাকি এটা হলিউডের কোনো সিনেমা টিনেমা দেখছি। আবার গল্পের মোচড় এখানে হতে পারে ওই নিশার মতো আরেকটি নিশা রোবট বানিয়ে কিছু অ্যাক্টিভিটি করিয়ে প্রমাণ করে দেওয়া, ধরতে পারলে না তো আসল আর নকলের ফারাক, এইটাই হচ্ছে আমার ইনভেনশন, আর এটাই হচ্ছে আমার পাগলামি, আর এর জন্যই আমি আওয়াল নাম্বারের একজন সায়েন্টিস্ট। আবার একটা ছোট্ট জায়গায় দেখাচ্ছে রুক্মিণী বা নিশা কোলের ওপর উঠে পড়ছে সৌরভের। ওই রোবটের সঙ্গে আবার দেখা যাচ্ছে হয়তো সৌরভের একটা প্রেম প্রণয়ের একটা জায়গা তৈরি হতে পারে, ভালো লাগা ভালোবাসা, যেটা অন্য সিনেমায় আমরা দেখি যে রোবটের সঙ্গে ভালোবাসা। বাকি তিনটে চরিত্র আমি দেখলাম, একটা হচ্ছে খরাজ, একটা হচ্ছে রজতাভ, আর একটা হচ্ছে অম্বরীশ। তিনজনে যে যা জীবনে অভিনয় করে থাকুন, একটা বেসিক জায়গায় কমন আছে, কমেডিতে এক্সপার্ট। আবার জিৎ আর সৌরভেরও কমেডি সেন্স অনেক ভালো, সেগুলোও আমরা অনেকবার প্রমাণ পেয়েছি। জিতের তো প্রশ্নই নেই, এমন এমন ভালো ভালো সিনেমা আমরা দেখেছি যেখানে তার কমেডি সেন্স, কমেডি টাইমিং যেটা বড় প্রয়োজন হয় অভিনেতাদের, সেইটা অনেক উচ্চ মাত্রার। তাহলে বোঝা যাচ্ছে সিনেমাটা যখন দেখতে যাব হাসতে হাসতে পাগল হবার জোগাড় হতে পারে। আরেকটা আমার মনে হলো, একটু মারামারি, একটু অ্যাকশন সিকোয়েন্স যোগ করার জন্য এই রোবটটা একটা চুরি করার ব্যাপার থাকবে, আর সেটা সম্ভবত খরাজ করবেন। কেন আমার এই কথাটা মনে হলো, দেখবেন এক জায়গায় রয়েছে ছোট্ট করে পুই 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 এরকম একটা শব্দ উচ্চারণের মাধ্যমে রুক্মিণীর সঙ্গে কথোপকথন চলছে। খরাজ ওই রোবট নিশাকে চুরি করে নেবে, তাকে হাইজ্যাক করে কোনো জায়গায় সরিয়ে দেবে, এবং তাতে সৌরভের একটু ওই ভালোবাসা বলছি এটা থেকে একটা দুঃখ তৈরি হবে। এদিকে দেখা যাবে অরিজিনাল রুক্মিণী, যেটা অরিজিনাল নিশা, যেটা মানুষ, হিউম্যান বিইং, তার সঙ্গে সম্পর্ক নিশ্চয়ই করে তো জিতের হবে। এবার এই দুজনে তখন ছ্যাঁকা লাগার পরেই আসে মদ। তখন জিতের একটা ডায়লগ আছে, এই সময় আর কিছু করা উচিত না, মদ খাওয়া উচিত, তা মদের প্রয়োজন। তা এইগুলো মিলিয়ে সব যদি একটা নিজে নিজের ছবি তৈরি করা যায়, মালা গাঁথা যায়, তাহলে মনে হচ্ছে দুই রুক্মিণীই নেই, এই কারণে দুই দেবদাস বসেছেন সুরা পান করতে। স্বপ্ন না সম্পর্ক, জীবনে কোনটা বেশি প্রয়োজন? মদ। এখন মদ বেশি প্রয়োজন। আমার আরেকটা ত্রুটি ধরা পড়লো, সিলিং এর ওপরে যখন উল্টো হয়ে রোবট নিশা হামাগুড়ি দিতে দিতে যাচ্ছে, ওই দৃশ্যটায় ভালো করে লক্ষ্য করে দেখবেন একটা জায়গা রিপিট হয়ে গেল, ওটা একটু চোখে লাগলো। এটা একটু যত্নবান হওয়ার দরকার ছিল বলে আমার ধারণা। এই শুভ দিনে ঈশ্বরের কাছে চাইবো বাংলা সিনেমার জয় হোক। আজকে তবে এতটুকুই। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর যদি খুব ভালো লাগে তাহলে যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন। সাথে থাকবেন, বাংলা সিনেমার পাশে থাকবেন। নমস্কার।